সো হে এভরিওয়ান, আমি তোমাদের ক্রেজি রূপা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আবার অনেক দিন পরে ফাইনালি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে শুরু করেছি। তো এই ব্লগটা ছিল কালকের, আর তোমরা তো অনেকেই জানো আমরা কোথায় গিয়েছিলাম, অনেকজনই ফেসবুক থেকে। তো অনেকেই আবার জানো না, তো তাদেরকে বলবো যে আমরা কোথায় গেছিলাম, কি করছিলাম, সবকিছুই বলবো। তো ভিডিওটা তার জন্য পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এদিকে আমি ফার্স্ট টাইম ফেসবুক মিটআপে এসেছিলাম, তার জন্য স্টেজে গিয়ে প্রথমবার এত নার্ভাস ফিল হচ্ছিল। তো ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো সেদিন আমি ব্লগটা শুরু করেছিলাম ঘুম থেকে উঠেই, আর আমি কিন্তু সারা রাত ঘুমাতে পারিনি, সে একটা কারণ, সেটা আর বললাম না তোমাদেরকে। তো যাই হোক, সকালে আমি ঘুম থেকে উঠে বসে আছি, আর এইদিকে মিষ্টি সোনা কাজ করছিল। কারণ আমি তার আগের দিনকে এসে মিষ্টি সোনাদের বাড়িতে ছিলাম, আর ওর সাথেই এসছি। এই যে দেখতে পাচ্ছ, তারপরে আর কোনো ব্লগ বানানো হয়নি। তারপরে একেবারে আমরা রেডি হয়ে বেরিয়ে রাস্তায় যেতে যেতে ওর দোষ দিচ্ছি কার জন্য দেরি হয়েছে, ও আবার আমার দোষ দিচ্ছে আমার জন্য দেরি হয়েছে। তো দুজন মিলে দুজনের দোষ দিতে দিতে সারা রাস্তাটাই যাচ্ছি গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে। তো তারপরে আর ব্লগ বানানো হয়নি। তারপরে আমরা বাণীকান্তর মোড়ে গিয়ে সেখান থেকে একটা মানে ভ্যানে করে পুরো সার্জিলের খেয়াঘাটে এসেছিলাম। তারপরে খেয়াঘাট থেকে ওই পারে রাঙাবেলিয়ার পার, তারপর রাঙাবেলিয়ার থেকে আমরা আবার টোটোয় করে গোসাবাতে চলে এসেছিলাম। আর গোসাবাতে এসে একসাথে সবাই মিলে অনেক জনের দেখা হয়ে যায়। তারপরে নদীতে আমরা নৌকায় উঠে গল্প করছিলাম সবার সাথে, আর আমি একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। তারপরে ওই পারে গিয়ে আমরা অটোতে বসে পড়লাম। আর এখানে কিন্তু সবার জায়গা ধরেনি, নজন নজন করে বসেছিলাম। আর এখানে কিন্তু যারা যারা এসছে সবাই কিন্তু ফার্স্ট টাইম দেখছি, ওদেরকে আগে দেখিনি, ফেসবুকে হয়তো দেখেছি কিন্তু সামনাসামনি দেখিনি। তারপরে আমি সবার সাথে গল্প করছিলাম, আর সবাইকে একটু পরিচয় নিচ্ছিলাম কার কি নামে ফেসবুক খোলা। তো এই বিষয় নিয়েই কথা হচ্ছিল। আর এই যে সুপর্ণা, একে তো তোমরা সবাই চেনো, ওকে একটু বলছিলাম বেশি বেশি করে। তো সবার সাথে গল্প করে পরিচয় নিতে নিতে তারপরে চলে আসলাম ফাইনালি আমরা সেই ভাইরাল আমলামেতির ঘাটে। তো এখানে এসেই আমাদের এই সারাদিনের জার্নি শেষ হলো, গন্তব্য স্থানে আমরা পৌঁছে গেছি। আর এই জায়গাতে কিন্তু আমি আগেও এসেছিলাম বাপনদার জন্য। বাপনদা বলল যে আমাদের ভাইরাল ঘাটে এসে একটু ভিডিও করে যাও। তো সেই জন্য এসেছিলাম এর আগে ভিডিও বানাতে, আর আজকে আবারও সেই বাপনদার জন্যই আমাকে এই ফেসবুক মিটআপে আসা। তো তিনি আমাকে বলেছিল যে আসো, আমাদের এখানে ফেসবুক মিটআপ হচ্ছে। তো তার জন্য আমি গেলাম। আর তো বাপনদাকে জানাই অনেক অনেক ধন্যবাদ, আর বাপনদার সাথে যারা যারা আমাকে ইনভাইট করেছিল তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। তো এই জায়গাতে এসে আমার খুবই ভালো লেগেছিল। আর আমি এই মিটআপে যেহেতু ফার্স্ট টাইম, আমি এসে জানতাম না এখানে কিরকম কি আনন্দ মজা হয়। তো এখানে এসে দেখলাম সবাই অনেক মজা করছিল, অনেক আনন্দ করছিল। তো তারপর ফাইনালি অবশেষে আমাকে ডাকা হলো স্টেজে, আর আমি স্টেজে গিয়ে এতটাই নার্ভাস ফিল করছিলাম, দেখো আমার মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আমি মানে ওখানে গিয়ে এতটা ভয়, মানে মনের ভিতরে এত ভয় ভয় কাজ করছিল। তারপর সব ঠিক হয়ে গেল আস্তে আস্তে। আর এইদিকে যে দাদা ভাইটা আমার সাথে কথা বলছে, দাদা ভাইটা বলছিল যে আমাদের এখানে ভিডিও করবে, আর ওপরে কিন্তু লেখা থাকবে ভাইরাল আমলা মেথি ঘাট। তো আমি বললাম ঠিক আছে, হ্যাঁ আমি এমনি সবসময় ওখানে আগেও গিয়েছিলাম, আমি ওখানে ওইটা দিয়েই মানে ক্যাপশন দিয়েছিলাম যে ভাইরাল আমলামেতি ঘাটে ভিডিও করছি। তো তারপরে আমরা ট্রফি ট্রফি নিয়ে তারপরে ভিডিও করছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ ঘাটটা কত লম্বা, ঘাটের পুরো হাফ মাঝে আমি দাঁড়িয়ে আছি আর মিষ্টি সোনা। আর আমরা দুজনেই দাঁড়িয়েছিলাম, আর অনেকেই ছিল। তো তারপরে আমাদের ভিডিও টিডিও কমপ্লিট হওয়ার পরে তারপরে এখানে বসে বসে বিরিয়ানি খাচ্ছি, আর আমার পাশে দেবযানী দিয়েও বসে বসে বিরিয়ানি খাচ্ছিল। আর সেই ফাঁকে মিষ্টি সোনা আমাদের ভিডিও করে নিয়েছে, আমার ফোনেই করে নিয়েছে, তার জন্যই আমি পেলাম ভিডিওটা। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে একটা ভিডিও লাস্ট বানাচ্ছিলাম আমরা তিনজন। তারপরে ভিডিও বানানোর পরে বাড়ি চলে গেলাম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই বলে যাও, আর এটা কি গান ছিল সেটা বলে যাও। টাটা।